नमस्कार बंधुरा कुकिंग अर्पिताते आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आमी आजके बानाच्छि घरोला स्टाइले चिकेन कारी। आमार जोदि एई रेसिपिटा भालो लेगे थाके ताहले आमार चैनेले एकटा सबस्क्राइब करे देওয়ার अनुरोध रइलो। आमी एर जोन्नो प्रथमे चिकेन निये नियेछि। आमी एखाने 1 केजी चिकेन नियेछि। आमी चिकेनटाके एबारे मैरिनेट करे निচ্ছি। आमी प्रथमे लवण दिচ্ছি। लवणटा आपनारा आपनादेर परिमाण अनुयायी देবেন। আর দিচ্ছি হলুদ। আমি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি তারপর এখানে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে 100 গ্রাম পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। 2 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। আর নিয়েছি আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে এবারে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমি যেহেতু আজকে বাড়ি স্টাইলে করছি তাই জন্য আমি কিন্তু পাও নিয়েছি। আমার ছেলে পা খেতে খুব পছন্দ করে তাই জন্য আমি পা নিয়েছি। আর আমি এখানে মশলা কিন্তু খুবই কম ইউজ করছি। আমি পেঁয়াজটাও তাই অল্প পরিমাণেই দিয়েছি। আমি এবারে এইটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবারে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি আলু নিয়েছি। আমি আলুর সাইজটা এরকম বড় বড় রেখেছি। আলুগুলোকে এবারে ভেজে নেব। আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। আমার আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি আলুটাকে তুলে নিচ্ছি। আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি এরপরে দিয়ে দিচ্ছি চিনি 1/2 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। আমি এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমার জিরেটা ভাজা হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো। এখানে 2টো টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে নিয়েছিলাম, 15 মিনিট হয়ে গেছে। আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এবারে চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি যেহেতু বাড়ি স্টাইলে বানাচ্ছি তাই জন্য আমি এতে ক্যাপসিকাম দিচ্ছি। ক্যাপসিকামটা দিলে একটা আলাদাই ফ্লেভার আসে, সেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি ক্যাপসিকামটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমার 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে জিরে পাউডার নিয়েছি 1 চামচ। আমি ধনে পাউডার নিয়েছি 1 চামচ। লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 চামচ। আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এবারে সবগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে।
এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ। দিয়ে আমি আবারও ভালোভাবে কষাতে থাকবো। ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কস্তুরি মেথি, আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা 1 চামচ। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে দই, আমি দই নিয়েছি, দইটা দিয়ে দিচ্ছি। আমি দইটা দিয়ে কিন্তু এইভাবে নাড়তে থাকবো, না হলে কিন্তু দই থেকে জল ফেটে যাবে। আমার সমস্ত মশলাগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে আমি আর 1 মিনিটের জন্য আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি যেহেতু মাংসতে ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম, তাই আমি হালকাই এখানে লবণ দিচ্ছি। আর দিচ্ছি আমি ধনেপাতা কুচি। দিয়ে আমি আরো ভালোভাবে নুনটাকে একটু মিশিয়ে নিচ্ছি। নুনটা মেশানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আচ্ছা, আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে, আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে চিকেন কারি। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।